এগুলো হলো মলি ফিশের বাচ্চা। হ্যাঁ, আমি এদেরকে অ্যাকুরিয়াম শপে পেয়েছি এবং আজকের ভিডিওতে আমি অ্যাটেম্প্ট নেব এই মলি ফিশের বাচ্চাগুলোকেই বড় করার। আপনারা সবাই এত বেশি আকারে কমেন্ট করেছেন মাছের বাচ্চা বড় করার জন্য, তা আমার মনে হলো এইটা একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেই তো হয়। এবং অ্যাজ এ বিগিনার এই মাছের বাচ্চা বড় করতে যেয়ে আমি অনেক ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে থেকে গিয়েছি, অনেক হার্ট ব্রোকিং সিচুয়েশনও আমার হয়েছিল। তো সব কিছুই আপনাদের সাথে আজকে আমি বর্ণনা করব। তো চলুন আমরা আর দেরি না করে শুরু করে ফেলি আজকের ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকের আমার এই বাচ্চা মাছগুলোকে বড় করার ভিডিওটা বানাতে আমার অলমোস্ট 100 ডে লেগেছে। তো সমস্ত এক্সপিরিয়েন্সই আপনাদের সাথে আমি শেয়ার করছি। ফার্স্ট অফ অল আমি বাসায় নিয়ে আসলাম এই বাচ্চাগুলোকে। এখানে এরাই যে সুন্দর এই প্যাকেটের মধ্যে ছিল। তো ফার্স্ট অফ অল আমি ওদের এই সুন্দর বাটিটার মধ্যে ঢেলে দেই। তো এগুলাই ছিল আমার মলি ফিশের বাচ্চা। এখানে দুইটা ব্ল্যাক কালারের আছে এবং দুইটা হোয়াইট কালারের আছে। এখন কোয়েশ্চেন আসতে পারে এদের আমি কি খেতে দিব। এদের খাবারের জন্য আমি এই ছোট্ট ফিশ ফুডটা নিয়ে এসেছি, যেই প্যাকেটটার দাম পড়েছিল 30 টাকা। এই বাটিটায় আমি অল্প কিছু খাবারও অ্যাড করে দেই এবং এদের অ্যাক্টিভিটি দেখতে থাকি। আই রিয়েলি লাভ দেয়ার অ্যাক্টিভিটি। এই ছোট্ট মাছগুলা এখান থেকে ওখানে অনেক সুন্দর করে সাঁতার কাটছিল এবং খাবার দেওয়ার পরেও আই বিলিভ ওরা একটু একটু খেয়েছিল। যেহেতু এগুলা নতুন কেনা মাছ, তো আমি ওদেরকে একটা টেম্পোরারি সেটআপে রাখি। টেম্পোরারি সেটআপটা অনেক আগে থেকেই ক্রিয়েট করা ছিল, পরিকল্পনার মধ্যে ছিল না, কিন্তু থ্যাঙ্কফুলি এরকম একটা ট্যাঙ্ক আমি আগেই বানিয়ে রেখেছিলাম। আমার মনে হয় এদের বয়স অনেক কম, একদমই ছোট্ট বাচ্চা ছিল এগুলো। এবং এই ট্যাঙ্কে ওদের আমি 2 দিন অ্যাডজাস্ট হইতে দেই এবং পরবর্তীতে ওদেরকে আমি আরেকটা ট্যাঙ্কে শিফট করে দেই। এটাও একটা প্ল্যান্টের সেটআপ যেটা আমি টেম্পোরারি বানিয়েছি। এখানে মূলত এই মাছগুলোকে আপনাকে আরো সুন্দর করে দেখাবো আমি। দেখুন এই সুন্দর মাছগুলোকে, কত ছোট্ট ওরা, এখনো একদমই বেবি স্টেজে আছে ওরা। অ্যান্ড ট্রাস্ট মি, সামনে এমন কিছু ডিফিকাল্ট সিচুয়েশন আমি ফেস করব, সেগুলো আসলে বলার মতো না, কিন্তু আমি বলছি সামনে। এই মাছগুলা অনেক সুন্দর করে এই ট্যাঙ্কটা এক্সপ্লোর করছিল, প্রত্যেকটা কর্নারে ওদের আমি খুঁজে পাচ্ছিলাম। হোয়াইট কালার এগুলো দেখুন একদম বডির মধ্যে দেখা যাচ্ছে, ব্ল্যাক কালার এগুলোও কিন্তু অনেক সুন্দর ছিল। এই ট্যাঙ্কটা যেহেতু পারফেক্টলি সাইকেল করা ছিল, তো এই ট্যাঙ্কে ওদের থাকতে কোনোই সমস্যা হচ্ছিল না। আমি ঠিক করি ওরা অল্প কিছু বড় না হওয়া পর্যন্ত ওদেরকে এই ট্যাঙ্কেই রাখবো, কিন্তু দেখতে দেখতেই ডে 13 আমাদের সামনে চলে আসলো অ্যান্ড উই ফেস সাম ইস্যুস। আমি ডে 13 সকালে সুন্দর করে এই ট্যাঙ্কটা যখন দেখতে আসি, আমি আসলে সবগুলা মাছ খুঁজে পাচ্ছিলাম না, অনলি আমি এই ব্ল্যাকটাকেই খুঁজে পাচ্ছিলাম। আমি এই ট্যাঙ্কটা চারিপাশে অনেক সুন্দর করে লক্ষ্য করি, কোনো কর্নার আমি মিস দেইনি, কিন্তু কোনোখানেই আমি বাকি 3টা মাছের বাচ্চা পাচ্ছিলাম না, যেটা অ্যাকচুয়ালি আমার হার্ট অনেক বেশি ভেঙে দেয়। আমি অ্যাকচুয়ালি অনেক হোপলেস হয়ে যায় ওই টাইমে। আমার মনে হয় হয়তো বা এই ভিডিওটা আমি বানাতে পারবো না। অনেক খারাপ একটা সময় ছিল আমার জন্য। বাট তখন যখন আমি ভিডিওটা বানাবো না ঠিক করছিলাম, মনে পড়লো একটা মাছ তো এখনোই আছে, তো ওকে কি আর ফেলে দেওয়া যায়? তো আমি সুন্দর করে আমার হোপগুলোকে আবার জাগালাম এবং ঠিক করলাম এই একটা মাছকে আমি বড় করে দেখাবো এবং পার্সোনালি এটার জন্য অনেক সুন্দর একটা ট্যাঙ্ক সেটআপও আমি করব। ও যেন লাইফের বেস্ট একটা সময় কাটাই, সেটাই আমরা করার চেষ্টা করব। তো অ্যাট ফার্স্ট আমি এই ট্যাঙ্ক থেকে সবকিছু আস্তে আস্তে রিমুভ করা শুরু করি। একটা একটা করে সবকিছু রিমুভ করার পর
এই জিনিসগুলোই ছিল আমার এই ট্যাঙ্কের এলিমেন্টস। এটা হলো আমাদের মাছটা, যেটাকে আমি এই পটে রেখেছি। এটা পানি অনেক ময়লা, সরি ফর দ্যাট, কারণ আমি পানি আসলে চেঞ্জ করতে চাচ্ছি না। আর এই ট্যাঙ্কেও আমি প্রিভিয়াসলি ট্যাঙ্কের সাইকেল ওয়াটারটাই ইউজ করব। বাচ্চা মাছ তো আসলে রিস্ক নেওয়া ঠিক না। তারপরে এই বাটিটায় অ্যাকোয়া সয়েল, রক্স এবং তার সাথে এর প্ল্যান্টগুলাও রাখা। তো মোটামুটি সব কিছু আলাদা করার পর আমি আমার ট্যাঙ্কটাকে সুন্দর করে ওয়াশ করা শুরু করলাম। ওয়াশ করার ক্ষেত্রে আমি কোনো গাফিলতিই করি নাই। সুন্দর করে ওয়াশ করার পর ট্যাঙ্কটা মুছে একদম শুকিয়ে নিলাম। ভিডিওর এই পর্যন্ত এসে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হতে একদমই ভুলবেন না। ট্রাস্ট মি, এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনি সামনে পাবেন ইনশাআল্লাহ। আর এইবার এই ট্যাঙ্কটা সেট আপ করার ক্ষেত্রে আমি একটু রকি স্কেপ বানাতে চাচ্ছি। মেইনলি রকটাকেই বেশি ফোকাসে আনতে চাচ্ছি, তাই আমি এই ড্রাগন রক্সগুলা ইউজ করছি এবং এগুলাকে আমার এই ট্যাঙ্কের মধ্যে সুন্দর করে প্লেস করে দিলাম। আমি জানি অত ভালো দেখা যাচ্ছে না, তো আমি এখানে অ্যাকোয়ারিয়ামের লাইটটাও অ্যাড করে দিলাম। লাইটটা অন করলাম এবং তার পরবর্তীতে আমি অ্যাকোয়া সয়েল অ্যাড করা শুরু করলাম। আমি চাইলে এখানে সিলেটি বালু ইউজ করতে পারতাম, কিন্তু আমি আসলে অ্যাকোয়া সয়েলটা এখানে ইউজ করাটা বেশি প্রিফারেবল মনে করছি। তারপরে আমি এখানে শুধুমাত্র এই একটা ছোট্ট হর্নওয়াটও অ্যাড করে দিলাম। তার সাথে এই আরেকটা প্ল্যান্টও আমি অ্যাড করছি। খুব বেশি প্ল্যান্ট আসলে আমি এখানে ইউজ করতে চাচ্ছি না। স্কেপটা মোটামুটি ঠিক করে দেওয়ার পর আমি এখানে পানি অ্যাড করব, যেখানে আমি 1 মাগ ফ্রেশ ওয়াটার ইউজ করছি এবং বাকি অলমোস্ট 2 মাগ আমি সাইকেল করা ওয়াটার ইউজ করলাম। অনেক অপরিষ্কার দেখা যাচ্ছে এবং এটা কিন্তু মাছ ছাড়ার জন্য একদমই রেডি না, কিন্তু যেহেতু সাইকেল ওয়াটার ইউজ করেছি এজন্য এখানের এই অবস্থা। আমি আসলে পার্সোনালি কোনোই রিস্ক নিতে চাচ্ছি না। আমার পক্ষে যতখানি করা সম্ভব আমি এখানে করতে চাচ্ছি। একটু ময়লা হলেও সেটা কোনো বিষয় না, কারণ এই ময়লাটা ফিক্স করার জন্য আমি এখানে এই HOB বা হোপ ফিল্টারটা ইউজ করছি। কিন্তু এই হোপ ফিল্টারটা ইউজ করার আগে এখানে আমি এক্সট্রা কিছু সিরামিক ব্লকস ইউজ করব, যেন বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার কোনো কমতি না হয়। কোনো রিস্ক নেওয়া যাবে না এই ট্যাঙ্কটা সেট আপের ক্ষেত্রে। এবং পরবর্তীতে আমি ফিল্টারটা সুন্দর করে চালু করে দিলাম। ফিল্টারটা চালু হয়ে যাওয়ার পর এবার আমাদের সময় এসেছে ওয়েট করার। তো আমাদের এখন কয়েকদিন টানা ওয়েট করতে হবে। মাছটাকে কিন্তু আমরা একটু আলাদাই রেখে দিয়েছি এই কয়েকদিনের জন্য। তারপরে অনেক দিন আস্তে আস্তে করে পাস হয়ে গেল এবং এখন যখন আপনারা ফুটেজটা দেখছেন তখন হলো ডে 20। ট্যাঙ্কটাকে দেখুন এখন কতটা সুন্দর লাগছে। অলমোস্ট ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার হয়ে গিয়েছে। অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিংলি এখানে আমরা সাইকেল ওয়াটার ইউজ করেছি জন্য এটা কিন্তু একদম পারফেক্ট কন্ডিশনে আছে। ক্লিয়ার ওয়াটার, ফ্রেশ লুক। আর ফুটেজগুলো নেওয়ার আগেই আমি এই মাছটাকে সুন্দর করে ট্যাঙ্কেও ছেড়ে দিয়েছিলাম। আই রিয়েলি লাভ দ্য সিম্পল অ্যান্ড মিনিমালিস্টিক লুক। ট্যাঙ্কটা আমার যথেষ্ট পছন্দ হয়েছে, কারণ আমি এরকম সিম্পল একটা লুকই চাচ্ছিলাম। আমার এই ট্যাঙ্কে অনেক ছোট ছোট স্নেলও আছে এবং প্ল্যান্টের দিকেও একটু লক্ষ্য করুন, কারণ এরাও কিন্তু ডে বাই ডে অনেক বড় হবে ইনশাআল্লাহ। আস্তে আস্তে করে দিন পার হতে থাকলো এবং আমার মাছ একটু একটু করে বড় হতে থাকলো। তার সাথে আমার মাছের লেজটাও কিন্তু অনেক সুন্দর করে গঠন হচ্ছে। এটা হলো ডে 30 এবং আমাদের মাছ কিন্তু অনেকটাই বড় হয়েছে। অনেকটা বলতে আবার হিউজ কিন্তু হয়ে যায় নাই, কোয়াইট এ বিট বড় হয়েছে। তারপরে আরো কয়েকদিন মাঝখানে চলে গেল। আমি আসলে একদম টানা ফুটেজ দেখিয়ে আপনাদেরকে বোর করতে চাচ্ছি না, তার সাথে এত ফুটেজ নিলে ভিডিওটা হিউজ হয়ে যাবে। অ্যান্ড আমরা আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি ডে 50 ফুটেজে। ডে 50 দেখুন আমাদের এই একটা হর্নওয়াট যেটা প্ল্যান করেছিলাম সেটা কত বড় হয়েছে, এটা কত শাখা প্রশাখা বের হয়েছে। আমাদের মাছ কিন্তু সিগনিফিকেন্টলি বড় হয়েছে।
আগের থেকে আপনি যদি কম্পেয়ার করেন তাহলে জিনিসটা অনেক সুন্দর বুঝতে পারবেন। যত দিন যাচ্ছে এটা অনেক বড় হচ্ছে, জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে মাশাআল্লাহ। এভাবে মাঝখানে অনেক দিন পাস হয়ে যায়, দিন যায় আরো দিন যায়, অনেক দিন এভাবে পাস হতে থাকে। এবং আমার মাছ আসলে কতটা বড় হয়েছে সেটা দেখা নিয়ে কি আপনি এক্সাইটেড? চলুন সবকিছুই আপনাদেরকে দেখাবো ডে 99 এর ফুটেজে। আমাদের ট্যাঙ্কটাকে দেখুন, চেনা যাচ্ছে কি? প্ল্যান্টগুলোর দিকে যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এরা ওভার টাইম কতটা গ্রো করেছে। বাচ্চা স্নেলদের কথা মনে আছে? কত ছোট দেখেছিলেন, ওগুলাও কতটা বড় হয়ে গিয়েছে মাশাআল্লাহ। আর আপনি কি আমাদের মাছটাকে দেখতে রেডি? তো চলুন 3, 2, 1। ইটস নট লাইক যে এটা অনেক বড় হয়ে গিয়েছে। এই 5 টাকার কয়েনের সাথে আপনি কম্পেয়ারটা দেখলে বুঝতে পারবেন, এবং এই কয়েনগুলো কিন্তু এমনি অনেক ছোট। এখনও এটার অনেক বড় হওয়া বাকি, যেটা আমরা আশা করি সামনে আমরা দেখতে পারবো ইনশাল্লাহ। সময়ের সাথে ওর ডায়েটও চেঞ্জ হয়েছে, এখনও ফিশ ফ্লেক্স খায়, ছোট্ট মাছেদের খাবারও আর খায় না, এবং ওভারঅল ও কিন্তু অনেক ভালো আছে এই ট্যাঙ্কে। এখনও মনে পড়ে আমার যে আমি এই ভিডিওটা বানাবো না ঠিক করেছিলাম এক সময়, কিন্তু থ্যাঙ্কফুলি আমি এটা বানিয়েছি এবং আউটকাম অনেক ভালো এসেছে মাশাআল্লাহ। আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা বানাতে আমার অনেক দিন সময় লেগেছে, তো আপনি যদি আমার এফোর্টগুলোকে সম্মান করতে চান তাহলে একটা সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হতে একদমই ভুলবেন না, এবং সামনে কি ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এবং আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে সামনে কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম, এবং আমাদের ইনসাইড অ্যাকোয়ারিয়াম পরিবারের সাথে রাখতে কিন্তু একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।